হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতে সকলকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো এবং অবশ্যই ভালো থাকতে হবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমি বাংলায় ট্যারোট নিয়ে এসেছি। আজকের বিষয় হলো এই মুহূর্তে ঈশ্বর আমাদের কী নির্দেশ দিচ্ছে, আমরা সেটা ট্যারোট কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব। আমি আজকে ট্যারোট কার্ডের সাথে ইন্ডিয়ান ট্যারোট অ্যান্ড অ্যাঞ্জেল কার্ড সব কিছু একটা মেলানোর চেষ্টা করব। এবার আমি করতে পারবো সেই সমস্ত কিছুকে ধরার চেষ্টা করব, রেজোনেট করার চেষ্টা করব। তবে প্রথমে একটা বলি কথা, যে এখানে একটা ওভারঅল জেনারেল রিডিং হবে। সো এখানে পজিটিভ ওয়েতেই আমরা দেখার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব, রেজোনেট করার চেষ্টা করব। যার ভালো লাগবে বা যাদের ভালো লাগবে অবশ্যই শুনবেন, এবং যে কথা বা যেগুলো ঠিক মনে হবে না, যাবে না, তো সেটা ছেড়ে দেবেন অন্যজনের জন্য। ওকে, তো চলুন লেটস স্টার্ট, শুরু করা যাক। ফার্স্ট ট্যারোর মধ্যে দেখব। থ্যাংক ইউ পজিটিভ, থ্যাংক ইউ। ওকে, স্টার্ট। থ্যাংক ইউ। 1 2 3। প্রথমে আমরা 3টে কার্ড নেব, তারপরে আমরা দেখব। ওকে, তো ফার্স্ট কার্ড হচ্ছে দ্য লাভার্স। ওয়াও, একটা ভালোবাসার আবহাওয়া চলছে, ওয়েদার বলছে। ওকে, the second card is Ace of Wands. Okay, and the third one is, wow, Nine of Pentacles. I am so happy. ভীষণ ভালো লাগছে, 3টে কার্ডই এত পজিটিভ কার্ড। ওকে, তো ওভারঅল বলি, এই সিচুয়েশনটা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে এখানে আমরা ছবিতে দেখছি ওপরে ঈশ্বর রয়েছে এবং একজন মেল একজন ফিমেলকে এখানে দেখাচ্ছে, দ্য লাভার্স। সবার মধ্যে ভালোবাসা আসছে, একটা ভালোবাসার ওয়েদার বয়ে যাচ্ছে বা আসতে চলেছে। যারা দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন সোলমেটকে পাওয়ার, এই সময়টা তারা তাদের সোলমেটের সাথে দেখা হয়ে যাবে। আর নাম্বার 6 কার্ড, 6 আমাদের ভেনাসকে রিপ্রেজেন্ট করে। তো অবশ্যই এটা খুব একটা মানে স্ট্রং লাভকে নির্দেশ দিচ্ছে। বহু মানুষের জীবনে নতুন মানুষ আসবে, ভালোবাসা আসবে, রিলেশনশিপে একটা নতুন ভালো অ্যাড হবে, একটা প্যাশন অ্যাড হবে, বা হয়তো কোনো রিলেশন যেটা এতদিন গ্রো করছিল না, সাডেনলি দেখবেন সেটা খুব একটা মানে একটা ভালোর ফ্লো বয়ে নিয়ে আসবে। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা বাড়বে। অ্যান্ড ঈশ্বরও যেন কোথাও, আমি এইভাবে বলবো যে ভালোবাসার জন্যই তো সব কিছু। তো ঈশ্বরের প্রতিও আমাদের সেই ভালোবাসা, সেই বিশ্বাসটা বাড়বে এবং আমরা অবশ্যই চাইবো যে ঈশ্বরের সাথে আমাদের কানেকশানটা আরও বেশি হোক। ভীষণ ভালো লাগছে। প্রথম কার্ডটাই দ্য লাভার্স, খুশি, আনন্দ চারিদিকে। সেকেন্ড কার্ড ইজ এস অফ ওয়ান্ডস। এস অফ ওয়ান্ড, হ্যাঁ হতে পারে এটা ওভারঅল রিডিং, কিন্তু তবু যেন কোথাও মনে হচ্ছে যে আপনার লাইফে যে পার্টনার আসবে, হতে পারে সে খুব ক্রিয়েটিভ পারসন। এস অফ ওয়ান্ডস ক্রিয়েটিভিটিকে প্রকাশ করছে, একটা হাত যার, এবং ঈশ্বর যেন কোথাও আপনাকে সেই ক্রিয়েটিভিটি দিচ্ছে যে আছে, নাও এই সময়টা তুমি কাজ করো, এটাকে নিয়ে কাজ করো। খুব ভালো সিচুয়েশন আসতে চলেছে বা চলছে। একটা এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগাতে হবে। আমার এই করার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে আমাদের চারপাশে পজিটিভিটি বাড়িয়ে এবং আমাদের নিজেরকে খুঁজে পাওয়ার জন্য, আমরা প্রত্যেকে কী জন্য এসেছি পৃথিবীতে, প্রত্যেকের আসার একটা করে উদ্দেশ্য আছে, কারণ আছে। তো সেটা বার করে নিজেকে ডেভেলপ করার, নিজেকে প্রকাশ করা। তো সেই জন্য এইভাবে আমরা যদি দেখি যে এই কার্ডের মাধ্যমে আমরা তো জানতে চাইছি যে কিভাবে আমরা কাজ করব, কি চলছে, কি হতে পারে, এবং কিভাবে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, নিজেদের ইনার সেলফকে আরও বেশি গ্রো করার জন্য, বেস্ট ভার্সনকে খুঁজে পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখন যা বুঝতে পারছি, এই সময়টা কাজে লাগানোর সময়। ঈশ্বর সেই গিফট আমাদের দিচ্ছে, যে সেই ক্রিয়েটিভিটি আমাদের দিচ্ছে, যেটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। ইনটিউশনকে লক্ষ্য করে এগিয়ে চলুন। অনেক কিছু, অনেক সংকেত আসতে পারে, অনেক যোগাযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে।
থার্ড ওয়ান ইজ 9 of Pentacles এটাও ধন সম্পদ প্রাচুর্যের কার্ড। এখানে দেখুন একজন মহিলা যে কুইন, অ্যাকচুয়ালি কুইন, তার পোশাকে কত পাতা ফুল ফল পাতার ছবি রয়েছে, চারপাশে একটা গার্ডেন গাছ, তার হাতে পাখি যেন নতুনকে, এবং সেলফ লাভও হচ্ছে। মানে অনেকেই আছেন যারা আমার মনে হচ্ছে যে নিজের ওপর কাজ করছেন, যে একজন সামহাও আসবে আপনার লাইফে, খুব আনন্দ, নিজেকে যত্ন করা, এবং সামহাও কোথাও এই কার্ডটা ম্যারেজকেও ইন্ডিকেট করে। তো হতে পারে এই রিলেশনটাতে আপনার লং লাইফ রিলেশন হচ্ছে। অ্যান্ড ওভারঅল যদি বলি যে ঈশ্বরের যে এই সময়টায় অবশ্যই নিজেকে ভালোবাসুন, নিজেকে কেয়ার করুন, যত্ন করুন। শুধু ভালোবাসা মানে যে নিজেকে যত্ন করা বাহ্যিকভাবে নয়, অন্তরের দিক থেকেও ভালো বই পড়ুন, ভালো চিন্তা করুন, ভালো কাজের সাথে যুক্ত হন। এটা একটা মেসেজ। দেন আমি এর সাথে আর কিছু নেব কার্ড, যে আর কি মেসেজ আসছে। একটা তো ওভারঅল আমরা খুব ভালো পেলাম, যে এই সময়টা ভালোবাসার সময়, ভালো পজিটিভনেস আসার সময়, আমরা যেখানে যেভাবেই যাব সেখানেই দেখা যাবে যে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। ওকে, দ্য ফোর্থ ইজ ওকে 6 of Pentacles, গুড গুড গুড, ভালো কাজের সাথে অবশ্যই এটা যুক্ত। থ্যাংক ইউ। অ্যান্ড 6 of Wands, ওকে 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 ওকে, আরেকটা কার্ড নেব। ওকে, ফাইনাল ইজ ওপস 5 of Cups। সব ভালো কি আর এমনি হয়? ভালোর মধ্যে তো একটু মন্দ থাকবে, কিন্তু মন্দটাকে তো রেখে ছেড়ে বেরিয়ে আসতে হবে, তবে তো সেই ভালোর আনন্দটা আরও বেশি উপভোগ করা যায়, তাই না? ওকে, অ্যান্ড দ্য কার্ড অফ দ্য ডে, দ্য স্টার। ওয়াও ওয়াও, দ্য স্টার ভীষণ ভালো লাগছে। দেখুন 4 নম্বরে আছে 6 of Pentacles। এখানে একজন মানুষ দুইজন মানুষকে কিছু দিচ্ছে। তো আপনি ভালো থাকবেন তো তখনই যখন আমরা অন্যকেও ভালো রাখতে পারবো, কিছু সাহায্য করব, গিভ অ্যান্ড টেক না, আমরা যাই দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে। তো এখানে অবশ্যই যখন নিজেকে ভালোবাসবেন, ভালো রাখবেন, ভালো কিছু আসবে, ভালোবাসায় মানুষকে সাহায্য করবেন, সাহায্য করুন। মানুষকে সাহায্য করলে না এটা একটা আলাদা হিলিং, নিজে অনেক ভালো থাকা যায়, আপনার অনেক হয়তো কর্মা সেটা কেটে যায় এই ভালো কাজের মধ্যে দিয়ে। মানুষকে অবশ্যই সাহায্য করবেন, এবং এটাও কিন্তু প্রসপারিটিরই লক্ষণ, সৌভাগ্য আসছে। তারপরে হচ্ছে 6 of Wands, এটা কোথাও বিজয়ী, একটা সে জয় হয়ে ফিরছে, বা হতে পারে আপনার যে পার্টনার হবে সে কিন্তু খুব ফেমাস, তার সোশ্যাল মিডিয়া বলুন বা তার লোকালিটিতে বলুন, সে কিন্তু খুব জনপ্রিয় ব্যক্তিত্বের হতে পারে। এবং ক্রিয়েটিভিটির অধিপতি, আমার কেন জানি না মনে হচ্ছে, দেখুন এখানে ক্রিয়েটিভ, Ace of Wands, পাতা ফুল ফল, মানে এটা একদম মানে 100% আই থিঙ্ক ট্রু দ্যাট আপনার যার সাথে পরিচয় হবে, বা আপনার লাভার, বা মেবি আপনি যা ম্যারেজ যে আসতে পারে, সেখানে কিন্তু সে অবশ্যই খুব ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবে। এবং আপনিও ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হবেন, সুন্দর করার কারিগর। অ্যান্ড দ্য 6th কার্ড ইজ 5, হারমিট ঊর্জা। এখানে দেখাচ্ছে যে একজন মানুষ, এই কার্ড নিয়েও আমি আগে আলোচনা করেছি, তবু এক্ষেত্রে যা দেখাচ্ছে যে সে একা, বিষণ্ণ, গুমড়ে মুচড়ে, একদম সব কিছু ছেড়ে, তার কাছে 2টো কাপ রয়েছে, সে না দেখেই যেন সে নিজেকে লুকিয়ে নিয়েছে। কিন্তু বন্ধু এখন সে লুকানোর সময় নয়। দেখুন সব কটা কার্ড একদম পুরো মানে কি বলবো, বাজিমাত। লাভার্স, দ্য ওয়ান্ড, 9 of Pentacles, 6 of Stars, 6 of Wands। এটা ভীষণভাবে মানে একটা রোম্যান্টিক, একটা প্লেজারের টাইম আসছে, এবং এখানে যে মন খারাপ হয়েছে, বিষণ্ণ হয়েছে, ছেড়ে দিন সেটাকে। এইবার এই চাদর, এই ব্ল্যাক চাদরটা সরিয়ে ফেলুন। আনন্দ আপনার এতদিনের সব কিছু যন্ত্রণা দুঃখের অবসান, আনন্দ আপনার নিকটে দুয়ারে, তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা যদি সেই মন খারাপটা নিয়ে থাকি, আনন্দটাকে আমরা উপভোগ করব কী করে, অ্যাকসেপ্ট করব কী করে? না, তো আমাদের জাস্ট ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে এবার নিজেকে বেরিয়ে আসতে হবে, ছেড়ে দিন। এবং দ্য পাইল অফ দ্য ডে, দ্য স্টার, একজন মানুষ যার চারপাশে স্টার কার্ডটা আমাদের, যার 2 হাতে 2টো মুখ, জল ঢালছে, প্রচুর উজাড় প্রসপারিটিকে নিদর্শন করে, আনন্দ আসছে,
থেকে যাওয়া বা দীর্ঘদিনের না হওয়া কাজ সাডেনলি হয়ে যাবে। খুশি, আনন্দ, ঈশ্বর যেন উপহার দিচ্ছে, পাখি যেন বার্তা দিচ্ছে নতুনের, একটা নিউ চেঞ্জ, নিউ স্টার কি হয় সবসময় জলে আকাশে মিটমিট করে, ব্রাইটনেস। আপনার জীবনেও সেরকমই আসছে অবস্থা। ওকে, তো ট্যারোট কার্ড কমপ্লিট। এবং আমি এবার এর সাথে এখানে যেহেতু একটা কার্ড আছে যে 5 অফ কাপস, ওকে, আর বাদ বাকি সব এত পজিটিভ কার্ড, এত ভালো লাগছে কি বলবো। আমি এর সাথে ইন্ডিয়ান ট্যারোটটাকে মেলাতে চেষ্টা করব। আমি খুব শর্টের মধ্যে ভিডিওটা আজকে শেষ করার চেষ্টা করব, কমপ্লিট করার চেষ্টা করব। তো একটু খুব তাড়াতাড়ি জলদি যার জন্য করার চেষ্টা করছি। ওকে, দিস ইজ ইন্ডিয়ান। এটা আমার ম্যাজিক কার্ড অ্যাকচুয়ালি। এই কার্ডটা মানে যেন কথা বলে, এত আমার আই লাভ দিস কার্ড। তো আজকে আমি সেই কার্ডের ম্যাজিক কার্ডকে আপনাদের সামনে এনেছি রেজোনেট করার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, the first one is wow, the Emperor. Okay, the second one, wow, the Magician. Wow, wow, wow. And the third one is আমি আরেকটা নেব কার্ড, সরি। Okay, thank you, thank you. And third one is wow, the Empress, the Emperor, the Empress, Queen and King. Wow, wow. And the Sun. Wow, I am so happy. আমি বোঝাতে পারছি না যে কত আনন্দ লাগছে। এই কার্ডগুলো একটা এত পজিটিভ, এত পাওয়ারফুল। মানে একটা দিনেই একটা সান কার্ড এলে মানে সারাদিন যেন একটা খুশি, মানে তো এত পজিটিভিটি দেয়। তো সেখানে চারটে কার্ডই ওভারঅল, থ্যাংক ইউ গড। দেখুন, দ্য এম্পেরিয়ার, আপনাদের দীর্ঘ কাজের জন্য যে অপেক্ষা, কেরিয়ারের দিক থেকে কোনো কাজ হচ্ছে না, সেখানে প্রোগ্রেস আসবে। যার সাথে লাইফে যে লাভ, সোলমেট, ভালোবাসা, রিলেশন, পার্টনারশিপ যা আসবে, হতে পারে সে কোনো অথরিটির সাথে যুক্ত, তার হাতে অনেক পাওয়ার আছে, পজিশন আছে, সে একজন খুব অভিজ্ঞ মানুষ। অ্যান্ড সেকেন্ড, দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে বুঝতে পারছেন, যার হাতে ম্যাজিক, সব কিছু ওয়ার্ল্ডটাকে পাল্টে দেওয়ার। তো আপনার মধ্যে সেই সমস্ত ক্রিয়েটিভিটি রয়েছে। যে এখানে 9 অফ পেন্টিকলস, কুইন, সৌভাগ্যের, ম্যাজিশিয়ান, আপনি ভ্যানিশ করে দিতে পারেন সব কিছু, আবার সব কিছু চাইলে সেটেল করে নিতে পারেন, যার কাছে সমস্ত ঊর্জা থাকে। দারুণ, দারুণ লাগছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য এমপ্রেস। এখানে আরেকটা খুশির খবর আসতে চলেছে যে বহু আমার বন্ধুরা আছে যারা হয়তো সন্তান সম্ভবা, তারা নতুন খুশিতে কেউ হয়তো প্রেগনেন্ট হতে চাইছেন, বা এই মুহূর্তে নতুন ক্যারি করছেন কিছু, একটা নতুন জীবন, নতুন জন্ম, নতুন আনন্দ, একটা নতুন কিছু জীবনের চেঞ্জ। এই কার্ডটা কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করে, এবং ছবিতেও বুঝতেই পাচ্ছেন। এবং এই সময় যারা প্রেগনেন্ট হয়েছেন বা হচ্ছেন, ভাবছেন, এটা কিন্তু খুব ভালো সময়। কারণ ওভারঅল আমরা একটা কিন্তু পজিটিভ যে আসছে, সে কিন্তু খুব ভালো, সমৃদ্ধি, ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে। তো এটা খুব ভালো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আজকে রিড করে। অ্যান্ড দ্য ফাইনাল ইজ দ্য সান। আর কি, দ্য সান ঊর্জা, আপনার মানে আপনার সাথে রয়েছে ঈশ্বরের ঊর্জা, ঈশ্বর আপনার পেছনে আছে, কোনো চিন্তা নেই। সমস্ত এই যন্ত্রণার সমস্ত অবসান হবে, এটা সেই সময়। সান যেখানে আছে সেখানে তার কোনো চিন্তা নেই, পুরো ব্রাইটনিং, দেখুন ব্রাইটনিং, ব্রাইটনিং ইয়েলো। আই জাস্ট কান্ট এক্সপ্রেস মাই সেলফ, মানে আমার এত ভালো লাগছে। ইয়েলো, দ্য লাভার্স, দ্য সান, মানে ভীষণ প্রগতি। ওকে, দেন এবার আমরা অ্যাঞ্জেল কার্ড সাফল করব। অ্যাঞ্জেল আমাদের কি নির্দেশ দিচ্ছে আমরা দেখে নেব। ওকে, 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 কার্ড এসেছে, এটা আমায় নিতে হবে। টেক ব্যাক ইউর পাওয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড কেরিয়ার ট্রান্সলেশন। ওকে, এই কার্ডটাও খুব আসছিল, কেরিয়ারের অথরিটির কার্ডটাও এসেছে। ওকে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, অ্যান্ড দ্য ফাইনাল ইজ ওয়াও, গিফট ফ্রম গড। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই ভিডিও যারা দেখবে তারা সত্যি খুব লাকি। আমি এটা না বলে পারলাম না, মানে আমি এখন নিজেকেও ভীষণ লাকি মনে করছি, মানে এটা যেন ম্যাজিক হচ্ছে পুরো, এত পজিটিভ কার্ড। টেক ব্যাক ইউর পাওয়ার, দীর্ঘদিন ধরে হয়ে না থাকা বা যেটা এই যে বিমর্ষতা, দেখুন কীরমভাবে রিজোনেট হচ্ছে, যে বিমর্ষতা, যে মন খারাপ, যে সমস্ত কিছু এখন কিন্তু এবার কিন্তু ফিরে পেতে চাইছেন। দ্য সান কার্ড অলসো হেয়ার। টেক ব্যাক ইউর পাওয়ার, এই সময়টা হচ্ছে সেই পুরনো শক্তিকে ফিরে পাওয়ার। দেখুন এখানে বলেছে ইউজ ইউর গড গিভিন পাওয়ার ইন্টেন্স অ্যান্ড ম্যানিফেস্ট ব্লেসিং ইন ইউর লাইফ। আপনার যা মন খারাপ দুঃখ ভুলে আপনি যেটা চান সেটাকে ভাবুন, ঈশ্বরের কাছে সেটা প্রার্থনা করুন এবং থ্যাঙ্কফুল থাকুন আপনার কাছে যা আছে, আপনি অবশ্যই পাবেন 100%। সেকেন্ড ইজ কেরিয়ার ট্রান্সলেশন। আগেও বলেছি অথরিটির কার্ড এসছে এবং এর নিচেই অথরিটি, যে কেরিয়ার নিয়ে যে সমস্যা চলছিল দীর্ঘদিন, এবার কিন্তু তার অবসান হতে চলেছে। অ্যাঞ্জেল স্যামুয়েল এটাই বলছে, ইউর লাইফ পারপাস ইজ ট্রিগারিং এ ব্লেসড কেরিয়ার চেঞ্জ। একটা কিন্তু কেরিয়ারে চেঞ্জেস আসতে চলেছে। ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং নিজের কাজ করে যান, মনোযোগ দিন, দুশ্চিন্তা করবেন না। এত ভালো লাগছে, হয়তো কোনো একটা ভালো পোস্ট, ভালো অথরিটির সাথে যুক্ত হতে পারেন, মেবি সেটা বা আর্থ কানেক্টেড হতে পারে। Actually number 4 is the number of Rahu, so materialistic things, কোনো কোম্পানি আন্ডারে বা একটা দীর্ঘদিন যেটা চাইছেন টার্গেটটা এবার কিন্তু পূরণ হতে চলেছে, ভালো লাগছে ভীষণ। অ্যান্ড দ্য থার্ড কার্ড ইজ স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। গত দিনের এপিসোডেও এই কার্ডটা এসেছিল। অ্যাকচুয়ালি এখানে তখন যেখানে আমাদের যেটুকু প্রবলেম রয়েছে, ঈশ্বর আমাদের এটাই নির্দেশ দিচ্ছেন যে আই এম ব্রিঙ্গিং ইউ এসোটেরিক ইনফরমেশন অ্যান্ড সিম্বলস অ্যান্ড হেল্পিং ইউ আন্ডারস্ট্যান্ডিং স্পিরিচুয়াল ট্রুথ। যে ঈশ্বরের যে সত্য, প্রকৃত যে আধ্যাত্মিক সত্য, সেটা বিশ্বাস করতে বলছে, ঈশ্বরের উপর আস্থা রাখতে বলছে। এবং হতে পারে আপনি কিছু সিম্বল দেখলেন, কিছু সংকেত, অনেক সময় হয় না আমরা যেতে আসতে কিছু দেখি, আমাদের জাস্ট চোখটা এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকে কিছুক্ষণের জন্য, তো সেটা এরকম হতে পারে এবং তার মাধ্যমে কিন্তু আপনি কোনো কিছুর সংকেত পেতে পারেন এবং সেটা ইনটিউশনকে কাজে লাগিয়ে আপনি প্রোগ্রেস পেতে পারেন, এটাই আসছে। অ্যান্ড দ্য ফাইনাল ইজ গিফট ফ্রম গড। মানে এই পাইলে এটা সবচেয়ে বেস্ট কার্ড, যে এটা দিন মানে যে গিফট ফ্রম, মানে আপনি ঈশ্বরের কাছ থেকে উপহার পাচ্ছেন, ঈশ্বর এবার আপনার কথা শুনবে, এর থেকে আনন্দের আর কী হতে পারে। সমস্ত কার্ড একমাত্র এই 5 অফ ইমোশনে, অবশ্যই এই কার্ডটাও পজিটিভ দেখবো, যে কারণ সবই যদি পজিটিভ থাকতো আমরা তো বুঝতে পারতাম না যে আমাদের প্রবলেমের দিকটা কোনটা, না? তো এখানে যে মন খারাপ, যে দীর্ঘ যে মানুষটা একাকী হয়ে গেছে, একসাথে একবারে সমস্ত যন্ত্রণা পেতে পেতে, তো সমস্ত কিছুর এবার অবসান হতে চলেছে। দেখুন আমি এত খুশি, কারণ প্রত্যেকটা কার্ড আজকে এত পজিটিভ, মানে এদিকে সান, এদিকে গিফট অফ গড, এদিকে দ্য লাভার্স। আমি কি বলবো, মানে আমি নিজেই কি বলবো, আচম্বিত হয়ে যাচ্ছি। অ্যান্ড দ্য 9 অফ পেন্টাকলস। আজকের ভিডিও যারা দেখবে আমি এটাই চাইবো, সবার জীবনে সুখ আসুক, সমৃদ্ধি আসুক, ভালোবাসা আসুক, সবাই ভীষণ ভীষণ ভালো থাকুক। আমি এত হ্যাপি, মানে আমার মনে চোখে জল চলে আসবে মনে হচ্ছে, এত আনন্দ লাগছে, এত পজিটিভ কার্ড এসেছে। অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে সম্পূর্ণ 100% আছে এবং তিনি বিশ্বাস রেখে এগিয়ে যেতে বলছেন, যে আমরা সমস্তটাই অ্যাচিভ করব। তো যার যা মন খারাপ, দুঃখ, সমস্ত কিছু ভুলে এই সময়টাকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে এগিয়ে চলুন, কাজ করুন, নিজের ড্রিমকে সফল করার চেষ্টা করুন। ঈশ্বর একদম আমাদের সাথে আছে এবং সে আমাদের উপহার দেওয়ার জন্য রেডি। আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এই সময়টা, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজকের মতো এই বলেই আমি শেষ করব। থ্যাংক ইউ দেখার জন্য সম্পূর্ণটা, এবং থ্যাংক ইউ মাই অ্যাঞ্জেলস, মাই গড, থ্যাংক ইউ সো মাচ।
সবাই ভালো থাকবেন।